অডিয়েন্সের মধ্যে থেকে একটি মেয়ে দাঁড়িয়ে হঠাৎ করে বলেছিল আই লাভ ইউ সৌরভ। রিগ্রেটস আমি খুব একটা রাখি না বা আমার হয়ও না। সবাই আমায় বলতো যে তুই তো খুব ভালো অভিনয় করিস। প্রেমের আগেই বিয়েটা মাথায় এসেছিল। যখন সেটিং করে যে উই আর ডুইং অভিমান, তখন প্রথমেই ভয় লেগেছিল এবং আমরা সবাই জানি ডর কে আগে জিত হ্যায়। তোমার ফার্স্ট অডিশনের এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমার ফার্স্ট অডিশন ইনফ্যাক্ট অডিয়েন্স পর্যন্ত পৌঁছাতে আমার অনেক সময় লেগে গেছে অডিশনটা ক্র্যাক করতে। হ্যাঁ, তো সেইটার আগে অনেক স্টুডিওতে ছবি নিয়ে ঘোরা যেগুলো থাকে আর কি, বেসিক্স যেগুলো সেইগুলো করেছি। এবং তারপরে অ্যাকচুয়ালি অডিশন যখন প্রথম ক্র্যাক করি সেটা আমার মনে আছে, একটা প্রোডাকশন হাউস ছিল স্ফিয়ার সামথিং নাম, এবং সেটা তারাতলার ওখানে, সেখানে 800 জন অডিশন দিয়েছিল, সেখান থেকে 10 জন সিলেক্টেড হয়েছিল। সেই 10 জনের মধ্যে আমি ছিলাম এবং তারপরেই আমি প্রথম সিরিয়াল একটা ক্যারেক্টার পাই। তো সেইটা ইন ইটসেলফ ওয়াজ আ হিউজ জার্নি, এবং সেই প্রথম কাজ পাওয়াটা বিশাল বড় একটা মোমেন্টাস একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয়। সেখান থেকেই অ্যাকচুয়ালি সব কিছু আস্তে আস্তে শুরু হয় আমার লাইফে। তো সেটা একটা দীর্ঘ 3 মাসের বিষয়, এবং সেই 3 মাসে প্রত্যেক দিন বা প্রত্যেক রাত অ্যাকচুয়ালি ভাবা যে সিলেক্টেড হব কি হব না, সেই এক্সপেকটেশন, সেই জিনিসগুলো এখনও খুব ভালোভাবেই মেমোরিতে আমার কাজ করে। মন্টু পাইলটের একটা সিন মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, সেটা রিক্রিয়েট করে দেখাও। এত বড় পৃথিবী, যার 3 ভাগ জল, এত জল, এত জল, এত জল, তাও সালা। এটা দেখতে হয় না তো স্যার, কারণ সবসময় এটা আমার সঙ্গে থাকে এবং বহুবার মানুষজন এটা শেয়ার করে, আমায় ট্যাগ করে, আমি সেটা দেখতে পাই। এই ভালোবাসাটার জন্য প্রথমত অসংখ্য ধন্যবাদ। আমার খুব প্রিয় সংলাপ এটা। এটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টে ছিল না, এটা একটা আমি ট্রিভিয়া দিই আর কি। এইটা ওখানেই বানানো এবং ওখানেই বলা। যাই হোক, এত বড় পৃথিবী, যা 3 ভাগ জল, এত জল, এত জল, এত জল, তাও সালাম মহব্বতে ডুবে মরে। তোমার ফার্স্ট শটের এক্সপিরিয়েন্স কেমন ছিল? মাই ফার্স্ট শট সেইভাবে যদি দেখতে যাই, সেটা অ্যাকচুয়ালি অডিশনের অনেক আগে, যখন আমি গান বাজনা করতাম। এবং তখন অবশেষে বলে একটা ছবি ছিল অদিতি রয়ের। তো সেখানে একটা ব্যান্ডের দরকার পড়েছিল। তো আমার সেই যে ব্যান্ডে আমি গান গাইতাম, সেই ব্যান্ডটাই সামহাউ ওই এক্সিকিউটিভ প্রোডিউসার চিনতো আমাদের ড্রামারকে, রাজদীপদাকে, এবং সেখান থেকেই আমাদের কন্ট্যাক্ট করে। তো উই ওয়ার ভেরি এক্সাইটেড, এবং ওই অবশেষেতে এখনও যদি ছবিটা দেখেন আমাদের দেখতে পাবেন একটা ব্যান্ড একটা উঠোনে বসে আছে, তারা লিখছে, গান লিখছে, কেউ গিটার নিয়ে একটু স্ট্রাম করছে, এবং সেখানে রূপা গাঙ্গুলি ছিলেন ছবিতে। উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান অ্যাকচুয়ালি ওই ছবিতেই গান গাওয়ার জন্য, একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন ইফ আই এম নট রং। তো সেইখানে আমার একটা সংলাপ হচ্ছে, সেই সংলাপটা আমার আজও মনে আছে। এবং তার আগে তো আমি কেঁপে টেপে একাকার অবস্থা হয়ে গেছিলাম, কোনো অভিনয় কোনো দিন তার আগে করিনি। আর সংলাপটা ছিল দিস সং ইজ ফর ইউ, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট শট। এবং আমার মনে হয় যে এই পুরো আমার লাইফটা, এই যে পুরো গানটা যেটা আমি গাইছি, যেটা আপনারা শুনছেন, দিস সং অ্যাকচুয়ালি ইজ ফর ইউ। তোমার প্রথম পে চেকের অ্যামাউন্ট? 500 টাকা ছিল। অনেক বছর আগে, 2009-10 ওই সময়। তখন একটা ছবি করেছিলাম তোর নাম বলে। তো ওইটাই আমার ফার্স্ট পে চেক বলা যেতে পারে, 500 টাকা, একদিনের কাজ। তারপরে ইনফ্যাক্ট ওইটাই আবার বেড়েছিল। পরের মাসে দেখলাম যে আমি ওই দিনের পার্টটা ভালো করেছিলাম বলে আরও আমার 7-8 দিন বেড়েছিল। তো ওই আর কি 500 টাকা ইন্টু 7, ওইটা আমার প্রথম পে চেক। এই 500 টাকাটা চেকটা এখনও আছে। তোমার প্রথম ফ্যান মোমেন্ট কেমন ছিল? মাই ফার্স্ট ফ্যান মোমেন্ট অ্যাকচুয়ালি অভিনয় থেকে আসেইনি। মাই ফার্স্ট ফ্যান মোমেন্ট ওয়াজ যখন আমি গান গাইতাম এবং বেহালায় খুব, আমাদের ব্যান্ডটার খুব নাম হয়ে গেছিলো, রাহে আমাদের ব্যান্ডের নাম। তো আমার মনে আছে বেহালা কলেজে শো হচ্ছিল, এবং যখন গান গাইছিলাম তখন ওই অডিয়েন্সের মধ্যে থেকে একটি মেয়ে, সেখানকার পড়ুয়া, শিক্ষার্থী বা পড়ুয়া, সে দাঁড়িয়ে হঠাৎ করে বলেছিল আই লাভ ইউ সৌরভ। তো সেটা বিশাল বড় একটা মোমেন্ট আমার জন্য, সেটা সারা জীবন মনে থাকবে আর কি। একটা মোমেন্ট যখন তোমার মনে হলো তুমি সত্যিই ফেমাস? না, সেটা এখনো মনে হয়নি। সেটা এখনো আমার মনে হয়নি। অ্যাকচুয়ালি আই ডু নট ডু এনিথিং টু বিকাম ফেমাস। আমি তো ক্রাফটটাকে মন দিয়ে করার চেষ্টা করি আর কি। সেইটা যত মানুষের কাছে পৌঁছে যায়, আমি আমার আমার খুব ভাল লাগে। এটা একটুখানি
অদ্ভুত টাইপের কথা হতে পারে, বাট আমি প্রচণ্ড ছাদে যাই, আমি প্রচণ্ড আকাশের দিকে তাকিয়ে থাকি এবং আমার মনে হয় যে আকাশের যে কোণায় দেখছি সেখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার টানি, সেইটা যেখানে গিয়ে পড়বে সেই জায়গার মানুষও যাতে আমার কাজ দেখে। ইফ দ্যাট ইজ বিং ফেমাস, তাহলে তো আমি সেরকম ফেমাস হতে চাই। অ্যাক্টিংয়ের জন্য প্রথম কবে মানুষের থেকে কমপ্লিমেন্ট পেয়েছিলে? ফার্স্ট কবে সেটা আমার ঠিক মনে নেই। আমার অ্যাকচুয়ালি সিরিয়াল একটা বিরসা বলে একটা চরিত্র করতাম। সেটার পর থেকেই দেখলাম মানুষজন, মানে আমি আগে যখন কোনো মলে আমি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম, যেতাম এবং আস্তে, আস্তে মানুষজন দেখছি যে তাকাচ্ছে, ঘুরে তাকাচ্ছে, স্টেয়ারিং। এইটাই প্রথম স্টেপ হয় টুয়ার্ডস পিপল নোয়িং ইউ, বা এটা বোঝা যে মানুষ তোমায় চিনতে পারছে বা তুমি হয়তো আস্তে, আস্তে ফেমাস হচ্ছ সেইভাবে দেখতে গেলে। সেইটা তো ওই মলে ঘুরতে, ঘুরতেই বুঝেছি এবং তারপর ওই স্টিয়ারিং থেকে আস্তে, আস্তে কনভারসেশনস হয়েছে। তো সেইখানে মানুষজন এসে বলেছেন যে প্রচণ্ড ভালো লাগে তোমার অভিনয়। এবং অবভিয়াসলি শুধু মানুষই না, আমার আশেপাশেও যারা ছিলেন সেই সময়, পরাণ জেঠু, পীযূষ কাকু আর নেই, পীযূষ কাকু সবাই আমায় বলতো যে তুই তো খুব ভালো অভিনয় করিস। তো দোজ আর দ্য ইনিশিয়াল ডেজ যখন আমি বুঝলাম যে না, তার মানে আমি এই কাজটা বোধহয় একটুখানি ঠিকঠাকই পারি। যখন তুমি ডিসাইড করলে যে বিয়ে করতে চাও, প্রথম ফিলিংটা কেমন ছিল? সেটা তো দর্শনাকে দেখেই মনে হয়েছিল যে আমি বিয়ে করতে চাই। প্রেমের আগেই বিয়েটা মাথায় এসেছিল। তো সেক্ষেত্রে ওকে আমার ইয়ার্কি মেরেও প্রথমে যখন আমরা বন্ধু ছিলাম তখন ইয়ার্কি মেরেই ওকে বলেছিলাম, বিয়ে করবি? তাহলে চল বিয়ে করে নিই। তো সেইটাই ফার্স্ট ফিলিং আর কি। তো দর্শনাকে দেখার পর ওই ফিলিংটাই এসেছিল এবং সেটাই হয়েছে। অভিমান লক হওয়ার পর তোমার প্রথম রিয়াকশন কেমন ছিল? We were working on more than 2 to 3 stories, and আমরা জানতাম না যে আমরা প্রথম কোন ছবিটা করব। এবং সেইখান থেকে অ্যাকচুয়ালি আমি আর যিশুদাই, হু ইজ আ পার্টনার আমাদের কোম্পানির ভাইসোসিয়াস ফিল্মসের, তো আমরা দুজনে একদিন বসে ভাবি যে কোন ছবিটা করব। আমাদের অ্যাকচুয়ালি বেশি সময় লাগেনি ডিসাইড করতে যে আমরা অভিমানই করতে চাই। অ্যান্ড তারপর আস্তে, আস্তে সব স্টার কাস্ট যখন অনবোর্ড হয় তখন অ্যাকচুয়ালি ফিলিংটা সেট ইন করে এবং যখন সেট ইন করে যে উই আর ডুইং অভিমান, তখন প্রথমেই ভয় লেগেছিল এবং আমরা সবাই জানি ডর কে আগে জিত হ্যায়। কোন কোন প্রজেক্ট তোমাকে অভিনেতা হিসাবে ইভলভ করেছে? কোন কাজগুলো অ্যাকচুয়ালি যে কাজগুলো হয়তো মানুষ দেখেনি সেইগুলোও ইভলভ করিয়েছে আমার ক্রাফটটাকে। এরকম অনেক কাজ আছে, আমি অনেক জায়গায় বলেছি। ইস্কাবন বলে একটা ছবি, গুটি মল্লার বলে একটা কাজ, যেখানে আমি অনেকটা ভয়েসের উপর, আমার বডি ল্যাঙ্গুয়েজের উপর কাজ করেছিলাম। অবভিয়াসলি মানুষজন শুনতে চাইছেন মন্টু পাইলট, অবভিয়াসলি ইয়েস। চরিত্রহীন, বিরসা যেটা করতাম যে সিরিয়ালটা বয়ে গেল, রাজদার একটা সিরিয়াল ছিল রাগে অনুরাগে। তো এই অ্যাকচুয়ালি আমি ওরকম করে নাম নিয়ে বলতে গেলে অনেকগুলোই নাম বলতে হবে, কিন্তু হোয়াট আই ফিল ইজ প্রত্যেকটা কাজ থেকেই আমি কিছু না কিছু শিখতে শিখতে গেছি। আই হ্যাভ ওয়ার্কড অন মাই সেলফ টু বি বেটার দ্যান ইয়েস্টারডে। তো প্রত্যেকটা কাজই আমায় খুব সাহায্য করেছে। একটা প্রজেক্ট যেটা না করার পরে তোমার মনে হয় যে ওটা করলেই ভালো হতো? এরম আমার মনে খুব একটা হয় না। সেটা মাথাতেও আসছে না, বাট হতে পারে এরম হয়েছে, বাট আমি সেইগুলো, যেগুলো না হওয়া জিনিসগুলো আমি খুব একটা ভাবি না। মানে বেসিক্যালি বলতে গেলে রিগ্রেটস আমি খুব একটা রাখি না বা আমার হয়ও না। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় আমার মনে হয়। কোন কারণে তুমি ডিসাইড করলে যে তুমি প্রডিউসার হতে চাও? টু টেল মাই স্টোরিজ, টু টেল দ্য স্টোরিজ দ্যাট আই বিলিভ ইন। এবং আমার মনে হয় যে গল্পগুলো মানুষের দেখা উচিত বা মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, গুড কন্টেন্ট, সেক্ষেত্রেই অ্যাকচুয়ালি ফিল্ম প্রডিউস করার কথা বলছি আমি। ফিল্ম প্রডিউস করার কথা ভেবেছি আর কি, কারণ আমি কোনোদিনই ভাবিনি আগে যে আই উইল বি আ প্রডিউসার ওয়ান ডে। অভিমানের থেকে পাওয়া একটা লার্নিং যেটা তোমার সঙ্গে সারা জীবন থেকে যাবে? প্রোডাকশন ইন ইটসেলফ এত বড় একটা বিষয়, সেটা তো মানে সবে শুরু। সেটা অনেক কিছু শিখেছি অভিমান করতে গিয়ে, বড় ছবি উইথ আ বিগ স্টার কাস্ট। এবং সেইখানে অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা ইন্ট্রিকেসিস অফ দ্য থিং দ্যাট আই এম ডুইং দ্য বিজনেস অর দ্য প্রোডাকশন, সেই পুরো বিষয়টা থেকেই এত কিছু শিখেছি যেটা আমি জানি যে পরবর্তীকালে অনেক 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 সাহায্য করবে আমাকে ইন দিস ফিল্ড। তুমি একবার বলেছিলে যে আমি কন্ট্রোভার্সিকে তাড়া করে বেড়াই। এটা বলার কারণ কি ছিল?
সে তো কন্ট্রোভার্সি তো বাড়িতে ঘুম থেকে উঠেই বলি যে, "এই দেখ কি হচ্ছে" টাইপের। যে কিছু না করলেও অনেক কিছু হয়ে যায়। না আমি বেসিক্যালি বলতে চেয়েছিলাম যেটা যে অনেকে আমি দেখি যে মানুষের অনেকের ব্যাপারে কথা বলে, হ্যাঁ? সেটা অনেক সময় ব্যয় করে। আমার সেই সময়টা নেই। তো আমায় যখন ওইটা নিয়েই জিজ্ঞেস করে তো তখন বেসিক্যালি হোয়াট আই মেন্ট ওয়াজ যে আমি আ কারোর ব্যাপারে গল্প করি না, বাট আমি গল্পে থাকি। আমি জানি আমায় নিয়ে কথা হয়। সো দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। ইউ হ্যাভ টু বি রিলেভেন্ট। আমার মনে হয় যে আই কান্ট বি ইগনোরড। ইদার ইউ হেট মি অর ইউ লাভ মি, ইউ কান্ট ইগনোর মি।